সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী এয়ার জুয়েল যোগ দিচ্ছেন এবং তার কাছে আমরা জানবো যে সেখানকার বাজার দর সম্পর্কে। জুয়েল। না যদি সুনামগঞ্জে বলি আসলে আওয়ারের এই সময়টাতে সুনামগঞ্জে বিভিন্ন জেলায় যে জলমহল আছে সেই জলমহলের মাছের প্রচুর এখন আহরণ হয়, যার কারণে কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটি আহরের যে বিল গুলো আছে জলমহল গুলো আছে সেইখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তবে হাওরের পানি কম থাকায় যে দেশীয় যে মাছগুলো সেইগুলো কিছুটা কম থাকার পরেও কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কমপক্ষে হলো 1 থেকে 150 হাওরে মাছের যে জলমহল শেষ মুহূর্তের যে ফিশিং মাছ সেটা আহরণ চলছে, যার কারণে মাছের দাম কিছুটা কম এবং বেশ জাতের মাছ পাচ্ছে পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বোয়ালের কেজি 500 থেকে শুরু করে 1000 থেকে শুরু করে 1500 2000 পর্যন্ত, মানে সাইজ বেশি মানে পেতে পাওয়া যাচ্ছে। এছাড়া রুই মাছ দেখেছি 500 থেকে 700 টাকা কেজি, চিতল মাছ দেখেছি 400 থেকে 500 টাকা কেজি, পাবদা মাছ দেখেছি 400 থেকে 600 টাকা কেজি। সেই মাছগুলো আসলে মাছের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আসলে। তবে যেহেতু আজকে এখন মাছ বাজারে সুনাম অঞ্চলে সকালে ভোরবেলা আসলে মাছের বাজারটা বেশ একটা জমে ওঠে না, এখনো আসেনি। বেলা বাড়ার সাথে সাথে 9টা থেকে সকাল 10টার মধ্যে সেই মাছগুলো বাজারে উঠতে পারে। তবে আমরা দেখেছি যে বিভিন্ন যে হাওরের যে আহ, জলমহলের যে মাছগুলো সেগুলো আসলে রাতভর আহরণের পরে এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, যার কারণে কিন্তু এই মাছগুলো স্থানীয় যে বাজারগুলো আছে সেই স্থানীয় বাজারগুলোতে আসলে কম আসে। যার কারণে এই যে শহরের যে স্থানীয় বাজারগুলো আছে সেগুলোতে মাছ তেমন একটা পাওয়া যায় না। জলমহলের মাছগুলো এইসব দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তারপরও বলি যদি যে এই মৌসুমটায় বিলগুলাতে জলমহলগুলোতে ব্যাপক মাছ আহরণ হওয়ায় মাছের দাম অনেকটা কম আমরা দেখেছি বিভিন্ন বাজারে। সব মিলিয়ে আমরা দেখেছি যে প্রত্যেকটি মাছেরই আসলে ব্যাপক আহরণ হয়েছে, বিশেষ করে এই সময়টাতে হাওরের বোয়াল, চিতল, কাতলা এবং যেই এই মাছগুলো আছে এবং ছোট মাছগুলো আছে হাওরের সেই মাছগুলো আসলে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখেছি যদিও সকালবেলা এখন মতো মাছ আসলে কম পাওয়া যায়, যে সময়টা বেলা রোজ রমজান মাসের কারণে কিন্তু মাছের বাজার এখনো তেমন জমে ওঠেনি। হয়তো ঘন্টা দুয়েক পরে আর মাছের বাজার জমে উঠতে পারে। বুঝছো না? জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে মাছ বাজারের খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। মূর্ছনা প্রকৃতিতে আসলে শীত শেষে কিন্তু উষ্ণতা বাড়ছে, যার প্রভাব পড়েছে মাছের বাজারে। আমরা দেখছি যে পবিত্র রমজান মাসের শুরু থেকেই কিন্তু প্রায় সব ধরনের মাছের দামই বেশ চড়া। আজকে বাজার ঘুরে যেটি দেখা গেছে যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় সব ধরনের মাছে কেজি প্রতি 50 টাকা থেকে শুরু করে মান ভেদে কিন্তু 300 টাকা পর্যন্ত বেড়েছে। একটু যদি মাছের দামটি জানানোর চেষ্টা করি, রুই মাছ কিন্তু আজকে 380 টাকা থেকে 450 টাকা বিক্রি হচ্ছে। অন্য দিক থেকে কাতলা মাছ কিন্তু আমরা দেখছি যে 750 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোয়াল মাছ কিন্তু ছোট আকারের যেগুলো সেগুলো 650 থেকে সর্বোচ্চ দাম 1100 টাকা বিক্রি হচ্ছে। তবে ইলিশ মাছের দাম কিন্তু বেশ চড়া। সেটি কিন্তু মাঝারি আকারের যেসব ইলিশ রয়েছে 700 থেকে 800 গ্রাম ওজনের, সেসব ইলিশ কিন্তু আজকে প্রায় 1300 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বড় আকারের যেসব ইলিশ রয়েছে 1 কেজি কিংবা তার বেশি ওজনের, সেগুলো কিন্তু 1800 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে একই বাজারে একই মাছ কিন্তু ব্যবসায়ীরা ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছেন। আমরা দেখেছি যে চিংড়ি মাছ কোনো ব্যবসায়ী 750 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি করলে একই চিংড়ি কিন্তু আবার অন্য আরেক ব্যবসায়ী 1300 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি করছে। অর্থাৎ ব্যবসায়ী বদল হলেই কিন্তু মাছের দামে প্রায় 300 থেকে 400 টাকার বেশি পার্থক্য চোখে পড়ছে। বিষয়টি নিয়ে কিন্তু আসলে দ্রুত বাজার তদারকির তাগিদ দিয়েছেন ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। তবে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে রমজান মাস ঘিরে তারা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। কোথাও কোনো অভিযোগ পেলেই কিন্তু তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু পাল্টাপাল্টি বিভিন্ন অজুহাত রয়েছে ব্যবসায়ীদের। তারা বলছে সরবরাহ কমে যাওয়া, নদীর মাছ পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাষের মাছ বাজারে বেশি ওঠার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে মাছের দামের উপরে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সুনামগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মাছ বাজারের খবর সম্পর্কে।